আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরাফ F7 টিভির পক্ষ থেকে কাছের দূরের যে যেখানে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে একটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে ঘুরতে আসলাম। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে এটা হচ্ছে যেটা পৃথিবী বিখ্যাত এবং বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন। আসলে এটা সরাসরি যদি আপনি না আসেন তাহলে এর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। দেখুন, এক পাশে নদীর অথই পানি, মানে বিধাতার কি যে অপরূপ সৃষ্টি সেটা একমাত্র আপনি যদি আসেন তাহলে সেটাই আপনি উপভোগ করতে পারবেন স্বচক্ষে। এক পাশে যেমন পানি থই থই খেলা করছে, ঠিক অপর পাশেই সুন্দরবনের সেই বিখ্যাত গাছগুলো ঢাল হিসাবে দাঁড়িয়ে আছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। এই গাছগুলো হয়তো আমরা অনেকেই চিনি না, নাম শুনেছি অনেকেই, যেমন গোলপাতা, গজারি, গেওড়া, আরও অনেক ধরনের গাছ আপনি দেখতে পারবেন এই সুন্দরবনের মধ্যে। যদিও এখন জোয়ার চলছে, দেখেন পানি অনেক উপরে উঠে গেছে এবং মনে হচ্ছে যে বনটা অনেক ডুবে গেছে, পানির নিচে নেমে গেছে, পানি বনের মধ্যে থই থই করছে। আবার ঠিক একটু পরেই আবার পানিগুলো চলে যাবে, যেটা ভাটা পড়ে যাবে। আবার এই যে বিধাতার একটা অপরূপ খেলা, এটা আসলে একটা উপলব্ধি করার বিষয়। তো সেটা সচক্ষে আমরা দেখতে এসেছি সুন্দরবনে। তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। যারা এখনো আসতে পারেন নাই, আশা করি আসবেন, দেখবেন। যেহেতু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ বন, এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। দেখতে পারবেন বাঘ, হরিণ, কুমির, আরও অনেক কিছু। তো আমরা করমজল পয়েন্টে এসেছি এবং এই করমজল পয়েন্ট দিয়েই আমরা সুন্দরবনের মধ্যে প্রবেশ করছি। দেখুন, ছোট ছোট নদীর শাখার মতো বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য ডালপালা। প্রিয় বন্ধুরা, আমরা করমজল পয়েন্টে চলে এসেছি। আমরা একটা ট্রলার ভাড়া করেছিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে।